সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين. আল্লাহ তাআলা বলেন, শহরের কিছু নারীরা বলল, আজিজের পত্নী, আজিজের স্ত্রী, সে তার যুবককে ফুসলাচ্ছে, সে তার যুবককে কুপ্রস্তাব দিচ্ছে, সে তার প্রেমে উন্মাদ হয়ে গেছে। আমরা দেখছি সে সুস্পষ্ট ভ্রান্তিতে আছে। আলহামদুলিল্লাহ, আযীমুল ইহসান, ওয়াসিউল ফদলি ওয়াল জুদি ওয়াল ইমতিনান, وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله سيد ولد عدنان صلى الله تعالى عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان. أما بعد. উমসালা ইউনিভার্সিটি ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার ভাইরা, সূরা ইউসুফ থেকে একটি মাত্র আয়াত, 30 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে মানুষের ইজ্জত সম্ভ্রম নিয়ে কথা বলা, কারো সম্মানের উপর আঘাত দেয়া, এটা যে কত বড় জঘন্য অপরাধ, এই সকল কথাবার্তা থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। এই সকল কথা থেকে নিজের জবানকে বিরত রেখে কথা নামক রোজা আমাকে আপনাকে পালন করতে হবে। শুধু খাবার পানীয় থেকে রোজা নয়, বরং মন্দ কথা থেকে রোজা, কারো উপর মিথ্যা অপবাদ দেয়া থেকে রোজা, কারো সম্মানের উপর আঘাত দেয়া থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে, নিজের জবানকে রোজা রাখতে হবে। প্রিয় ভাইরা, রোজা বিভিন্ন ধরনের। এর মধ্যে আগের জাতিদের মধ্যে এই রোজাটি ছিল কথার রোজা। কিসের রোজা? কথা থেকে রোজা রাখতে হবে। যেমন হযরত মারিয়ামকে আল্লাহ তাআলা বলেছিলেন, فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا। হযরত মারিয়ামের স্বামী ছাড়া তার এক পুত্র হয়েছে। পুত্রের নাম কি? ঈসা আলাইহিস সালাম। তো স্বাভাবিক, এটা দেখা মাত্রই মানুষ তার উপর মিথ্যা অপবাদ দেওয়াটাই স্বাভাবিক। মানুষ তার ইজ্জত নিয়ে কথা বলবে। স্বামী ছাড়া একজন নারীর কিভাবে সন্তান হয়? সমাজের এই অপপ্রচারের কথা দিয়ে আপনি জবাব দিয়ে শেষ করতে পারবেন না। একজনের জবাব দিবেন, তারও 3 জনে অপবাদ দিবে। এজন্য এর সলিউশন কি, এর সমাধান কি? আল্লাহ তাআলা বলছেন, হে মারিয়াম, তারা যখন মিথ্যা অপবাদ দিবে তুমি জবাব দিও না, তুমি খামোশ থাকিও। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাদ্রি আইনা, খাবার খাও, পানীয় পান করো। খাবার পানি থেকে তোমাকে রোজা রাখতে হবে না, রোজা রাখতে হবে কথা থেকে। فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا, যখন কোনো মানুষকে দেখবে এবং তারা যদি তোমাকে প্রশ্ন করে, হে মারিয়াম, তোমার স্বামী নাই, ছেলে কীভাবে হলো? তুমি বলে দিও, আমি আল্লাহর জন্য রোজার মান্নত করেছি, সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজ আমি কারোর সাথে কথা বলবো না, আমি কথার রোজা রেখেছি। হযরত জাকারিয়া আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা কথার রোজা রাখতে বলেছেন। قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا, 3 দিন পর্যন্ত হে জাকারিয়া শুধু ইশারা দিয়ে কথা বলবে, তুমি জবান দিয়ে কথা বলতে পারবে না। আল্লাহ হচ্ছেন আমাদের রব, ইলাহ, মাবুদ। তিনি যাকে যেভাবে নামাজ পড়তে বলেন, রোজা রাখতে বলেন, আমাদেরকে সেভাবে আল্লাহর গোলামে ইবাদত করতে হবে। তাদেরকে বলেছিলেন সাময়িক কিছু সময়ের জন্য কথা বলা যাবে না। আমাকে আপনাকে আল্লাহ তাআলা বলেছেন রোজা রাখতে হবে ফজর থেকে মাগরিব পর্যন্ত, খাবার থেকে, পানীয় থেকে এবং স্ত্রী সহবাস থেকে। কিন্তু কথা নামক রোজা এটা আমাদেরও আছে, আর সেটা শুধু রমাদানুল মুবারক মাসে নয়,
এটা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। সেটা হচ্ছে সব ধরনের অসত্য কথা, মিথ্যা কথা, বানোয়াট কথা, অনর্থক কথা, বেফায়দা কথা, মানুষের গীবত করা, দুশ্চর্চা করা, মানুষের উপর মিথ্যা তুহমত দেয়া, এই সকল কথাবার্তা থেকে সব সময়ের জন্য আমাকে আপনাকে বিরত থাকতে হবে। আর পেটের রোজা রেখেছে আর জবানের ব্রেক নাই, খাবার থেকে সে ব্রেক মেরেছে, থেমেছে, বিরত হয়েছে, স্টপ করেছে। কোন সময়? ফজরের সময়। কিন্তু কথা থেকে সে খামোশ হয় নাই, বসলে কথা শুরু, অমুক ছেলে কী করেছে, অমুক মেয়ে কী করেছে, অমুকে এরকম কিছু রোজাদার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল্লাম ইয়াদা কাউলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ বর্জন করলো না, এই ব্যক্তির রোজার খাবার বর্জন, পানির বর্জন আল্লাহর কোনো দরকার নেই। আল্লাহর কোনো প্রয়োজন করে নাই যে আমি আপনার খাবার পানীয় বর্জন করে আল্লাহর খাজানা কিছু বাড়বে, আমরা যদি কিছু না খাই তাহলে আল্লাহর খাজানা বাড়বে, এই জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন না। আল্লাহ রোজা ফরজ করেছেন আমাকে আপনাকে শুধু খাবার পানীয় থেকে নয়, এ ধরনের আরও অনেক কিছু আল্লাহ তাআলা আমাদের উপর হারাম করেছেন, ওগুলো থেকে কীভাবে আমরা বাঁচতে পারি প্রশিক্ষণ দেওয়ার জন্য। এখন ঠিকই খাবার পানীয় বর্জন করলাম, কিন্তু স্থায়ী যেগুলো আল্লাহ নিষেধ করে দিয়েছেন সেই সকল কথাবার্তা থেকে, কাজ থেকে যদি আমি আপনি বিরত নিজেদেরকে না রাখি, তাহলে এই রোজার কোনো লাভ নেই। জুলাইখা তার ঘরে ছিলেন একজন যুবক হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে সে ফুসলাতে থাকলো। ইউসুফ আলাইহিস সালামের সামনে সে তার সৌন্দর্য প্রদর্শন করলো এবং বিভিন্ন অঙ্গভঙ্গিতে চেষ্টা করলো ইউসুফ আলাইহিস সালামকে অসৎ কাজে, ব্যভিচারে লিপ্ত করার। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পাহাড়ের মতো অটল, সুবহানাল্লাহ। তিনি সৎ চরিত্রে, উত্তম চরিত্রে, ইস্তেকামতের সাথে অটল ছিলেন, অনড় ছিলেন। জুলাইখার কোনো ভঙ্গিতে এবং কুপ্ররোচনায়, কুপ্রস্তাবে, ওয়াসওয়াসায় তিনি পা দেন নাই। এই খবরটি এলাকায় জানাজানি হয়ে গেল, প্রচার হয়ে গেল। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, তখন এলাকার বিভিন্ন নারীরা আসরে, বৈঠকে, মজলিসে, ঘরে, রুমে যখনই তারা একত্রিত হতো, এটাই ছিল তাদের বৈঠকের টপিক। বৈঠকের আলোচনার বিষয় হতো, শুনেছ জুলাইখা কী করেছে? সে তার ঘরে যে তরুণ, যে যুবক, তাকে সে ফুসলাচ্ছে। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا। আল্লাহ তাআলা বলেন, এলাকার কিছু নারীরা, এই নারীরা তো এখন আর নাই, তাহলে এই ঘটনা এখন বলার দরকার কি? আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য যে এই ধরনের কিছু নারী পুরুষ যুগে যুগে থাকবে, যাদের বসে কথা বলার সময় তারা অন্য কোনো বিষয় খুঁজে পায় না। কোরআন নিয়ে একটু আমরা আলোচনা করি, সুন্নাহ নিয়ে আলোচনা করি, মুসলিম উম্মাহের নিয়ে আমরা আলোচনা করি, বা দুনিয়ারও কোনো দরকারি বিষয় নিয়ে আমরা আলোচনা করি, এই সকল বিষয় নিয়ে তারা আলোচনা করে না। কোন ছেলে এবং কোন মেয়ে, কোন পুরুষ কোন মহিলা কী করেছে, মানুষের ইজ্জত সম্ভ্রম নিয়ে কথা বলা, এটি হচ্ছে তাদের মূল আলোচ্য বিষয়। তারা বলা বলি করা শুরু করলো, শুনেছ ইমরাতুল আজিজ, মিশরের অর্থমন্ত্রীর স্ত্রী জুলাইখা, সে তার যুবক ইউসুফকে ফুসলাচ্ছে। ইউসুফের ভালোবাসায়, প্রেমে সে মত্ত উন্মাদ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সে সুস্পষ্ট ভ্রান্তিতে। প্রিয় ভাইরা, জবান দ্বারা যে কথাই আপনি বলবেন, এই কথা সম্পর্কে মানুষ জিজ্ঞাসিত হবে। তারা সেই কালে যে কথাগুলো বলেছে, এই কথাগুলো যে শেষ হয়ে যাবে এমন নয়, এগুলো রেকর্ড করা হয়েছে এবং কিয়ামতের দিন তারা জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা জবান দিয়েছেন, জবান আল্লাহর নিয়ামত। জবান দ্বারা যা ইচ্ছা তা বলার জন্য নয়, বরং আল্লাহর যেটা ইচ্ছা সেটা বলার জন্য। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, আমি কি দুটি চোখ মানুষকে দেই নাই? ওয়া লিসানান, যে হবে, এবং দুটি ঠোঁট দেই নাই? যার চোখ নাই, চোখ হারা, দৃষ্টি হারা, সে জানে দৃষ্টির কত বড় নিয়ামত। যার জবান নেই, বুবা, কথা বলতে পারে না, সে জানে জবান দ্বারা আমি আপনি চিন্তা না করে রাত দিন যে কথা বলছি, এই জবানটা, এই যে একটা মিশন আল্লাহ দিয়েছেন, একটি খনি, যে খনি শেষ হয় না, সুবহানাল্লাহ। আপনি জমিন যখন খনন করবেন, একটা খনি কিছুকাল পর কি হয়ে যায়?
শেষ হয়ে যায়। কিন্তু এই জবান দ্বারা কথা নামক খনি সেই দুনিয়া থেকে দুনিয়ায় আসার দিন থেকে নিয়ে আজ অবধি মৃত্যু পর্যন্ত আমরা কথা বলছি, কথা বলেই যাচ্ছি, খনিটা শেষ হয় না। সুবহানাল্লাহ। জবান আল্লাহ দিয়েছেন কথা বলার জন্য নিয়ামত, কিন্তু জবান দ্বারা যেটা উচ্চারণ হবে, জবান দ্বারা আমরা যে কথা বলবো, এটা যে লাগামহীনভাবে বলতেই থাকবো, কোনো হিসাব নিকাশ নেই, বিষয়টা এমন নয়। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন, জবান দ্বারা যে বিষয়ে তোমার জ্ঞান নেই এই বিষয়ে তুমি মন্তব্য করিও না। শুনেছেন একটি কথা, যাচাই বাছাই না করে মন্তব্য করা শুরু করলেন। আপনি কি এটা ভালো করে জানেন? ভালো করে খবর নিয়েছেন? দেখা যায় যখন আমরা ভালো করে খবর নিতে যাই, দেখা যায় খবরটা সম্পূর্ণ ভিত্তিহীন, কিন্তু আমরা মন্তব্য করছি, আমরা এই সকল কথা বলেই যাচ্ছি। জানতো 2 জন, আমার কারণে জানলো আরও 10 জনে, ওই 10 জন থেকে আরও 20 জন, 20 জন থেকে দেখা যায় পুরা গ্রামগঞ্জে, এলাকায়, মহল্লায়, দেশে খবরটি প্রচার হয়ে গেল। এই প্রচারকদের মধ্যে আমিও একজন ছিলাম। আল্লাহর নিকট জবাব দিতে হবে, এই কথাটি আমি কেন বলেছি। এই কথাটি হাওয়ায় এভাবে বাতাসে চলে যাবে না, বরং আল্লাহর সামনে এর জবাব দিতে হবে, কথাটা আমি কেন বললাম। এই জন্য দুনিয়া এবং আখিরাতে, শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও নানাবিধ সমস্যা থেকে বাঁচার সহজ উপায় হচ্ছে কম কথা বলা। আখিরাতে তো বিপদে পড়বেনি বেশি কথা বললে, দুনিয়াতেও অনেক সময় আমরা অযথা অনর্থক বেফায়দা কথা বলে বিপদে মানুষ পড়ে কি না? যখন কল ফাঁস হয়ে যায়, যখন রেকর্ড ফাঁস হয়ে যায়, আফসোস করে এই কথাটা আমি কেন বললাম, না বললে এই বিপদে সে পড়তো না। বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। আল্লাহ এবং পরকালে যার ঈমান আছে, বিশ্বাস আছে, সে যেন হয় ভালো কথা বলে, হয় সুন্দর কথা বলে, বা সে যেন খামোশ থাকে। বললে কি কথা বলবো? ভালো কথা বলবো, সুন্দর কথা বলবো, এমন কথা বলবো যার দ্বারা মানুষ হয় দুনিয়াতে বা আখিরাতে উপকৃত হবে। কিন্তু বেফায়দা কথা, এই যে আপনি একজন ভাই নিয়ে মন্তব্য করলেন, এর দ্বারা আপনার লাভটা কী হলো? লাভ হয় না, বরং ক্ষতি হচ্ছে। হযরত উকবাহ রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তিরমিজির বর্ণনা, মান নাজা ইয়া রাসূলুল্লাহ, বাঁচার উপায় কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমসিক আলাইকা লিসানাক, জবানটা বন্ধ করে রাখিও। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কথা কম হতো, অর্থ বেশি হতো, অনেক ব্যাপক অর্থ। একটি তিনি জবাব দিয়েছেন, আমসিক আলাইকা লিসানাক, বাঁচতে চাও, এবং আর নাজা ফিদ দুনিয়া বা আর নাজা ফিল আখিরা বলেন নাই, শুধু দুনিয়া বা আখিরাত বলেন নাই, বলেন নাজা, তার মানে দুনিয়া আখিরাত সব জায়গায়। বাঁচার উপায় হচ্ছে আমসিক আলাইকা লিসানাক, মানুষ নিয়ে মন্তব্য করা, কমেন্ট করা, অমুকে কি করেছে, কি লিখেছে, কি বলেছে, কোথায় গিয়েছে, আরেকজন নিয়ে আমি এত ব্যস্ত কেন? জবানটা বন্ধ রাখেন। ওয়ালিয়াসআকা বাইতুক, আর ঘরে বেশি সময় দাও। ওয়াবকি আলা খাতিআতিক, আর নিজের গুনাহের জন্য কান্না করো, এর মধ্যেই নাজাত রয়েছে। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা আন কিলা ওয়া কালা ওয়া কাসরাতিস সুআল ওয়া ইদাআতিল মাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মানুষের নিকট ভিক্ষা চাইতে, আর মাল নষ্ট করতে, আর কিলা ওয়া কাল, কিলা মানে বলা হয়, কালা মানে বলেছে, মানে কোনো সূত্র ছাড়া, তত্ত্ব ছাড়া, শুধু বলেছে, বলা হয়েছে, এই ধরনের কথাবার্তা বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? নিষেধ করেছেন। আমাদের বৈঠকে, আমাদের ঘরে, রুমে আমরা যে সকল কথাবার্তা বলি, অধিকাংশ হচ্ছে এরকম বলা হয়। আসলে এটা বাস্তবে কিনা, হয়েছে কিনা, কোনো যাচাই বাছাই না করে আমরা মন্তব্য করেই যাচ্ছি, খবরগুলো আমরা প্রচার করেই যাচ্ছি, কিন্তু দেখা যায় কথাগুলো আসলে অসত্য, অবাস্তব, অবান্তর। প্রিয় ভাইরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য ইমানদারদেরকে বলে দিয়েছেন, বাঁচতে হলে এই জবানটাকে সংযত রাখো, জবানের রোজা রাখতে হবে, জবানের সিয়াম পালন করতে হবে। এই কথা শুনে হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, তিরমিজিতে এসেছে, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে সকল কথাবার্তা বলি এটারও কি হিসাব হবে? না জানি আমি জীবনে কত কথা বলেছি, প্রত্যেকটা কথার, প্রত্যেকটা শব্দের যদি হিসাব আল্লাহর নিকট দিতে হয়, তাহলে তো আমরা কেউ বাঁচতে পারবো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে ইরশাদ করলেন, ওয়া হাল ইয়াকুব্বুন নাসু ফিন নারি আলা ওয়ুজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। হে মুআয, মানুষ তো জাহান্নামে মূলত যাবেই তাদের জবানের কারণে, জবানের ফল, জবান দ্বারা কথা বলেছে, এর ফল
এর পরিণতি, এর পরিণাম হিসাবে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। অধিকাংশ মানুষের জাহান্নামে যাওয়ার মূল কারণ হবে তার এই জবান। সে তার এই জবান দ্বারা রোজা রাখে নাই। এক শব্দের কারণে কত মানুষ জাহান্নামে পড়বে। এক একটি শব্দ, এক শব্দ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সকল কুফুরির অন্ধকার শেষ হয়ে গিয়েছে, ইসলামের আলোয় আপনি প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। কথা কয়টা? একটাই কথা। আর একটি শব্দ বান্দা আল্লাহকে অস্বীকার করেছে বা কোরআনকে গালি দিয়েছে, এক শব্দের কারণে মুরতাদ হয়ে যাবে। এক শব্দ পুরুষ বলে কবুল, পর নারী, অজানা অচেনা এক নারী সারা জীবনের জন্য তার জীবন সঙ্গিনী, তার জন্য স্ত্রী হিসাবে হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। এক শব্দ স্বামী বলবে তালাক, তার বৈধ স্ত্রী তার জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তাহলে এক একটা শব্দ মানুষ জবান থেকে উচ্চারণ করে, এক এক শব্দ এত ভারী, এত গুরুত্বপূর্ণ, হতে পারে আপনার জীবন ধারা, গোটা জীবনের গতি পাল্টে দিতে পারে। এজন্য শব্দ উচ্চারণ, শব্দ চয়ন, শব্দ বলার আগে চিন্তা করতে হবে, ভালো হলে বলবো, না হয় রোজা রাখবো। কথাটা আমি বলবো না। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিমে এসেছে, নিশ্চয় বান্দা অনেক শব্দ বলে, এমন এক এক শব্দ বলে যে এক শব্দের কারণে বান্দা জাহান্নামের এত গভীরে যাবে, পূর্ব পশ্চিমের দূরত্বের চাইতে আরও বেশি দূরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এত কঠিন শাস্তি হবে। তুমি এই শব্দটা কেন বলেছ? তুমি এই মন্তব্য তোমার ভাই সম্পর্কে কেন করেছো? তুমি জানো না, তুমি দেখো নাই, শুধু শুনেছ, হাওয়ার উপর একটি কথা গুজব চলছে, তুমি মন্তব্য করে ফেললে। কেন করলে? এরকম অনেক শব্দের কারণে মানুষকে জাহান্নামে পুড়তে হবে, যেতে হবে। বিশেষ করে এই শব্দগুলোর মধ্যে সবচেয়ে জঘন্য শব্দ হচ্ছে, কথা হচ্ছে ইমানদার ব্যক্তির সম্ভ্রম নিয়ে, ইমানদার ব্যক্তির ইজ্জত নিয়ে কথা বলা। অমুক পুরুষ অমুক নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে, বা আমি তাকে অমুক নারীর সাথে ঘুরতে দেখেছি, হাঁটতে দেখেছি, হাসতে দেখেছি। আসলে আপনি দেখেন নাই। হতে পারে আপনি তার সাথে তার বোনকে দেখেছেন, দুধ বোন হতে পারে, ফুফু হতে পারে, খালা হতে পারে। আপনিও এখানে কাতারে কোম্পানিতে কাজ করেন, আপনার রুমমেটও এখানে কাজ করে, কিন্তু আপনি জানেন না আপনার এই রুমমেটের একজন খালা আছে, একজন ফুফু আছে। কাতারে থাকতে পারে কি না? আপনি তার ফুফুর সাথে বা খালার সাথে তাকে কোনো মার্কেটে দেখলেন, বাজারে দেখলেন, পুরো এলাকা আপনি গরম করে ফেললেন যে আমি এই লোকটাকে দেখি 5 ওয়াক্ত নামাজ পড়তে, তাহাজ্জুদের নামাজ পড়তে, দিনই এই সকল বৈঠক আসতে, আবার এরকম এক পর নারীর সাথে মার্কেটে আমি তাকে ঘুরতে দেখেছি, অথচ এই নারীটি তার জন্য পর নারী নয়, এটি তার আপন খালা ছিল বা দুধ বোন ছিল। একটু তদন্ত করলে আপনি এই ভাইয়ের সম্মানের উপর আঘাত করতেন না, তার ইজ্জত নিয়ে আপনি এই কথাটা বলতেন না। কিন্তু যাচাই বাছাই না করে আমি আপনি এরকম কত কথাবার্তা আমরা বলে বসি। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন এরকম মুসলিম ভাই নিয়ে, মুসলিম ভাইয়ের সম্মান নিয়ে কথা বলা কত জঘন্য। যদি আল্লাহর রহমত না হতো, আল্লাহর করুণা না হতো, এই কথা বলার সঙ্গে সঙ্গে বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কঠিন শাস্তি দ্বারা ধ্বংস করতেন। কিন্তু আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম, এই জন্য আল্লাহ তাআলা ঢিল দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। অন্যথায় এটি আল্লাহর নিকট এত নিকৃষ্ট একটি অপরাধ যে একজন মুমিন আরেকজন মুমিন বান্দা তার সম্মান নিয়ে কথা বলে, আল্লাহ চান সঙ্গে সঙ্গে ধ্বংস করে ফেলতে। আপনার এই নামাজ রোজা কোনো কাজে আসবে না, কিন্তু আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম, করুণাময়, মেহেরবান, বিদায় ঢিল দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন দুনিয়া আখিরাতে আল্লাহর রহমত যদি তোমাদের উপর না হতো, আল্লাহ যদি রহমানুর রহিম না হতেন, যে সকল কথাবার্তা তোমরা বলছো, প্রচার করছো, শেয়ার করছো, কমেন্ট করছো, পোস্ট করছো ফেসবুকে তোমার ইমানদার ভাই নিয়ে, আল্লাহ লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতু, আল্লাহর রহমত, মেহেরবানি, করুণা, দয়া যদি তোমাদের উপর না হতো, অন্যথায় সঙ্গে সঙ্গে দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন শাস্তি দিতেন। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমরা এমন একজন রব পেয়েছি যিনি রহমানুর রহিম। অন্য কেউ হলে সঙ্গে সঙ্গে ধ্বংস করে ফেলতো। এটি হচ্ছে ধ্বংসাত্মক অপরাধগুলোর অন্যতম একটি অপরাধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিমে এসেছে, ইজতানিবুস সাবআল মুবিকাত, ধ্বংসাত্মক 7টি অপরাধ থেকে তোমরা বাঁচো।
যে সকল অপরাধ গুনাহ বান্দাকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে ফেলে। প্রশ্ন করা হলো ধ্বংসাত্মক আস-সাবউল মুবিকাত, এই ধ্বংসাত্মক অপরাধ আবার কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক নম্বর হচ্ছে শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শিরিক করা। ওয়া সিহর, জাদু করা। আকলুর রিবা, সুদ খাওয়া। আকলু মালিল ইয়তিম, ইয়তিমের মাল খাওয়া। এভাবে বড় বড় অপরাধ তিনি গণনা করতে গিয়ে একটা বলেছেন, ওয়াকাদফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, ইমানদার বেখবর সতীসাদী পবিত্র নারীদের উপর এভাবে মিথ্যা তুহমত দেওয়া, তাদের সম্মান নিয়ে মিথ্যা কথা বলা, মিথ্যা অপবাদ দেয়া, এটি হচ্ছে শিরিকের মতো, জাদুর মতো, সুদের মতো, ইয়েতিমের মাল খাওয়ার মতো জঘন্য একটি অপরাধ। আমাদের এলাকায়, মহল্লায়, গ্রামগঞ্জে, চায়ের দোকানে, কফি শপে, রেস্টুরেন্টে বসে বসে টপিকের বিষয় কি হয়, আলোচ্য বিষয় কি হয়, শুনলে দেখা যাবে 90% গল্পের বিষয়, কথাবার্তার বিষয় হচ্ছে অমুক ছেলে, অমুক মেয়ে, অমুক পুরুষ, অমুক মহিলা, ঠিক কিনা? আবার দেখা যায় আমরা সবাই মাহে রমাদানে রোজা রাখছি। যদি কোনো পুরুষ বা কোনো মহিলা তার কোনো ইমানদার ভাই বা বোনের উপর মিথ্যা অপবাদ দেয়, আমি তাকে ব্যভিচার করতে বা জিনা করতে শুনেছি, এরকম হচ্ছে, সে নাকি করেছে, আর যদি এর সপক্ষে 4 জন সাক্ষী আনতে না পারে যে এই কথাটি বলেছে, ইসলামী শরিয়া অনুযায়ী তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। তার মানে এই একটি শব্দ হালকা না ভারী? সাধারণ না, এটা খুব জঘন্য। চায়ের দোকানে বলে ফেলেছেন। স্কুল ভার্সিটিতে যে সকল কথাবার্তা হয়, মাকে নিয়ে গালি দেওয়া হয় কি না? গালির মধ্যে অনেক সময় অপবাদ চলে আসে, মায়ের উপর অপবাদ দিয়ে দেওয়া হয়। যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, 80টি দুররা বেত্রাঘাত মারতে হবে যদি ইসলামী শরিয়া থাকতো। আল্লাহ তাআলা চান প্রত্যেক ইমানদারের রক্ত যেমন সম্মানিত, মাল যেমন সম্মানিত, প্রত্যেক ইমানদারের সম্ভ্রম, ইজ্জত, সম্মানও সেভাবে সম্মানিত। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। আল্লাহ তাআলা বলেন, যারা ইমানদার পবিত্র নারীদের উপর মিথ্যা অপবাদ দেয়, তারা নাকি ব্যভিচার করেছে, অথচ তারা করে নাই, তারপর 4 জন সাক্ষী আনতে পারে নাই, তোমরা তাদেরকে 80টি দুররা মারো, বেত্রাঘাত মারো, তাদের সাক্ষী আর কখনো তোমরা গ্রহণ করিও না। এরা হচ্ছে ফাসিক, এরা হচ্ছে পাপিষ্ট। দুনিয়া আখিরাতে এদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে। আপনার আরেকজনের বোনের ওপর অপবাদ দিবেন, আপনার বোনের ওপর অপবাদ আসবে। আরেকজনের মায়ের উপর আপনি মিথ্যা অপবাদ দিবেন, আপনার মায়ের উপর আসবে। এটি হচ্ছে এমন ঋণ যে ঋণটি আপনার পরিবার থেকে পরিশোধ করা হবে। ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। নিশ্চয় যারা ইমানদার বেখবর সতীসাদী পবিত্র নারীদের উপর মিথ্যা অপবাদ দেয়, কথার রোজা নাই, কথার ব্রেক নাই, যা মুখে আসছে বলেই যাচ্ছে, আল্লাহ তাআলা বলেন এভাবে ইমানদারদের উপর মিথ্যা তহমত দেওয়ার শাস্তি হচ্ছে দুনিয়া আখিরাতে আমি আল্লাহর পক্ষ থেকে এদের উপর লানত নাজিল হবে। নাউযু বিল্লাহ। প্রিয় ভাইরা, অতএব আমার আপনার করণীয় হচ্ছে বলার সময় ভেবে বলতে হবে, চিন্তা করে বলতে হবে। আর শ্রবণকারী যে শুনছে, আমরা অনেকে বলি না ফিরিস্তা সাজি, শুনতে আবার ভালো লাগে। এই সকল মিথ্যা অপবাদ বলাও যাবে না, শোনাও যাবে না। আপনি না শুনলে যদি দোনো কানে আপনি আঙ্গুল ঢুকিয়ে দেন, তখন সে তো আর বলতে পারবে না। আমরা অনেক সময় বলি তারপর কি, তারপর কোথায় গেল, তারপর কি করলো, তখন দেখা যায় সেও মিথ্যা কথা আরও বেশি আপনার মশলা লাগাইয়া কথাটাকে আরেকটু সাজাইয়া আপনাকে বলতেছে। এই জন্য এই সকল মিথ্যা অপবাদ, গীবত, তুহমত, এই সকল কথাবার্তা বলাও যাবে না, শোনাও যাবে না। মুখের যেমন রোজা রাখতে হবে, কানেরও কি আছে, রোজা আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন এই সকল অপবাদ শোনা মাত্রই আমার আপনার করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে আমার ইমানদার ভাই সম্পর্কে আমার সুধারণা রাখতে হবে। যে বলছে আমি তাকে বলবো তুমি মিথ্যাবাদী। আমরা উল্টে, আমরা প্রথমেই খারাপ ধারণা করি, আচ্ছা এটা করে ফেলেছে, তারপর যখন শুনি না খবরটা সত্য নয়, আমরা বলি হ্যাঁ আসলে ভাই সম্পর্কে আমি খারাপ ধারণা করে ফেলেছি।
আমরা আগে খারাপ ধারণা করি, তারপর যাচাই বাছাই করে যখন সত্যটি উদ্ঘাটন হয় তখন পরে গিয়ে আমরা সুধারণা করি। আল্লাহ বলেন না, প্রত্যেক ইমানদার ভাই আমরা একজন আরেকজনের প্রতি আমাদের বিশ্বাস হবে আমার ভাই এই অপরাধ করতে পারে না। শোনা মাত্রই যে ব্যক্তি এই কথা বলছে আমার ভাইয়ের ওপর অপবাদ দিচ্ছে, আমার প্রথম ভূমিকা হচ্ছে আমি বলবো না, আমি আমার ভাই সম্পর্কে আমার সুধারণা, সে ইমানদার, সে কোনো জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতায় সে লিপ্ত হতে পারে না। লাউলা ইদ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। দ্বিতীয় করণীয় হচ্ছে চুপ থাকতে হবে। প্রথম করণীয় হচ্ছে আমার ভাই সম্পর্কে সুধারণা করব। দ্বিতীয় করণীয় হচ্ছে আমি কি করব? শুনলাম, শোনার পর যদি আবার আমি বলতে যাই, শুনেছিলাম আমি একজন, এখন আমার মাধ্যমে শুনলে আরও 2 জন, 5 জন, 10 জন, তাহলে আমিও প্রচারকদের যে তালিকায় সেই তালিকায় আমি আমার নামটাও যোগ করলাম না। আমার করণীয় হচ্ছে আমার ভাই সম্পর্কে যখন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এই কথাটি যেন আমার পর্যন্ত স্টপ হয়ে যায়, আর সামনে যেন এটা অগ্রসর না হয়। পারা যাবে তো ইনশাআল্লাহ? ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, তোমাদের এমন হয় নাই কেন? তোমরা তোমাদের ভাই সম্পর্কে একটি মিথ্যা অপবাদ, তার সম্মানের উপর আঘাত দেওয়া হয়েছে এমন কথা শোনা মাত্রই তোমরা এমন কেন বললে না, হে আল্লাহ তুমি পবিত্র, মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা, এই বিষয়ে মন্তব্য করা আমার পক্ষে সম্ভব নয়, এই বিষয়ে আমি কোনো কথা বলবো না, আমি এই কথা অন্য কারোর নিকট পৌঁছাবো না, এই কথা আমি কারোর সাথে শেয়ার করব না, আরেক বৈঠকে গিয়ে এটা আমি আবার প্রচার করব না, এই বিষয়ে কথাবার্তা বলা আমার পক্ষে সম্ভব না, কারণ ভাইটাও ইমানদার, আমিও ইমানদার। ইমানদারের পক্ষে আরেক ইমানদার ভাইয়ের ইজ্জত হানি করা, মানহানি করে এটা কখনো সম্ভব হতে পারে না। তৃতীয় করণীয় হচ্ছে একটি খারাপ কথা শুনলাম আমার ভাই সম্পর্কে, যদি এটা আমার সংশ্লিষ্ট হয়, আমার সাথে সম্পৃক্ত হয়, তাহলে আমি যাচাই বাছাই করে ভালো করে জানার চেষ্টা করব। একটি খবর শুনলাম, ফুফুতো বোন, খালাতো বোন বা আপনার রুমে যে থাকে, আশপাশে থাকে, এটা আপনার সংশ্লিষ্ট, আপনারও এটা জানার দরকার আছে। তাহলে মন্তব্য না করে, কথা না বলে যাচাই বাছাই করতে হবে, তদন্ত করতে হবে। يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। আল্লাহ তাআলা বলেন, কোনো ফাসিক, কোনো গুনাহগার, কোনো পাপিষ্ঠ বান্দা যদি তোমাদের নিকট একটা খবর নিয়ে আসে, তাহলে এই সকল খবর যারা নিয়ে আসে এদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? ফাসিক বলেছেন। আল্লাহ বলতে পারতেন কোনো মানুষ, ইনজাআকুম রাজুল, ইনজাআকুম ইনসান, কোনো ইনসান, কোনো ব্যক্তি যদি কোনো খবর নিয়ে আসে, আল্লাহ বলেছেন কোনো ফাসিক। তাহলে যারা মানুষের ইজ্জত নিয়ে কথাবার্তা বলে, বসলে গিবত, বসলে অমুকে কী করেছে, তমুকে কী করেছে, আল্লাহ বলেন এরা ফাসিক, এরা গুনাহগার, এরা পাপিষ্ট, এরা নাফরমান, এদের অন্তরে আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই, এই জন্য বসলে শুধু মানুষ নিয়ে কথাবার্তা বলা। এই ধরনের একটি কথা তুমি শুনলে এক ফাসিক মন্তব্য করেছে, বিশ্বাস করিও না, অন্য জায়গায় মন্তব্য করিও না, বরং ফাতাবাইয়ানা, তুমি তদন্ত করো, যাচাই বাছাই করো, যদি সত্য হয় তাহলে তুমি ভূমিকা পালন করো, অন্যথায় পরে তুমি মন্তব্য করার কারণে তুমি অনুতপ্ত হবে যে কথাটি মিথ্যা, কিন্তু আমিও মন্তব্য করে বসলাম। অনুতপ্ত না হওয়ার জন্য আগেভাগে যাচাই বাছাই করে নাও। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি'a। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শুনে তা বলে, যা শুনে তা বলে, এটা মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। 100টা কথা শুনলাম, 100টা যদি আমি প্রচার করি, 100টার মধ্যে 80টা হলো মিথ্যা, পরে দেখা গেল আমিও পরে এই মিথ্যাবাদীদের তালিকায় পড়ে গেলাম। পরে যখন আমাকে বলা হবে এটা আপনি কোথায় শুনেছেন, অমুক জায়গায় শুনলাম, তখন তো আমাকেও দোষারোপ করা হবে, আপনি যাচাই বাছাই না করে এই কথাটি সামনে কেন বললেন। এটা যদি আপনার বোন সম্পর্কে হতো, আপনার স্ত্রীর সম্পর্কে হতো, আপনার মেয়ের সম্পর্কে হতো, আপনার বাবা সম্পর্কে হতো, আপনার সম্পর্কে হতো, আপনি কতটুকু ব্যথিত হতেন। তাহলে আপনি আরেক ভাই, আরেক বোন সম্পর্কে তার ইজ্জতকে আপনি কথা বলছেন, সে অমুকের সাথে প্রেম করে, অমুকের সাথে সে মেসেজ আদান প্রদান করে, অথচ শুধু শোনা খবরের উপর এর ভিত্তিতে আপনি কথা বলেই যাচ্ছেন। এটা তখন করবেন, যাচাই বাছাই করবেন যদি এটা আপনার সংশ্লিষ্ট হয়। আর যদি এটার সাথে আপনার কোনো সংশ্লিষ্টতা নাই, একটা খবর শুনলেন কার সম্পর্কে, ওই দূরের এক ব্যক্তির সম্পর্কে, সে না আপনার আত্মীয়,
না আপনার আশেপাশে থাকে, তাহলে এটা যাচাই বাছাই করার দরকার নাই, এই বিষয়টা আপনি এড়িয়ে চলবেন। আমরা যদি সব বিষয় যাচাই বাছাই করতে যাই, আমাদের আর কোনো কাজ নাই? আমাদের অনেক কাজ আছে, দিনের অনেক কাজ আছে, দুনিয়ার অনেক কাজ আছে। সব খবর নিয়ে যাচাই বাছাই করতে নাই, যেগুলো আপনার সংশ্লিষ্টতা আছে, আপনার আত্মীয় বা আপনার ছেলে বা আপনার কোনো এমন ব্যক্তির সম্পর্কে মন্তব্য করা হচ্ছে যেটার সাথে আপনার একটা সংশ্লিষ্টতা আছে। আর যদি আপনি চায়ের দোকানে বসলেন, রুমে বসা আছেন বা রাস্তায় যাচ্ছেন বা বাসে বসা, এক ভাই সম্পর্কে একটা মন্তব্য করা হয়েছে, আপনি শুনলেন, এটার সাথে আপনার কোনো সম্পর্কই নাই, তাহলে এই সকল কথা এড়িয়ে চলবেন, মন্তব্য করবেন না, জানারও দরকার নাই। এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের ইমানদার, সুন্দর ইমানদার হওয়ার গুণ হচ্ছে যে বিষয়ে আপনার কোনো সম্পর্ক নাই এই বিষয়ে মন্তব্য না করা, ছেড়ে দেয়া। প্রিয় ভাইরা, স্মরণ রাখতে হবে এই জবান দ্বারা যত কথাবার্তা বলি, এই জবানই কিয়ামতের দিন সাক্ষী দিবে। এই জবান বলবে তুমি অমুক ভাইয়ের গীবত করেছিলে, এই জবানই বলবে তুমি অমুক ভাই নিয়ে মিথ্যাবাদ দিয়েছিলে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তাদের জবান, তাদের হাত পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। জবান সাক্ষী দিবে, হে আল্লাহ এই ব্যক্তি গীবত করেছে। নাউযু বিল্লাহ। দেউলিয়া বলা হয়েছে এই ব্যক্তিকে আল মুফলিস। অনেক নামাজ রোজা নিয়ে আসবে, আজ কত নামাজি কত রোজাদার, আবার কি করে ওয়ায়াতি ওয়াকাত শাতামা হাদা ওয়া কাযাফা হাদা, অমুককে মেরেছে, অমুককে কষ্ট দিয়েছে, আবার অমুককে গালি দিয়েছে, ওয়া কাযাফা হাদা, অমুকের উপর মিথ্যা অপবাদ দিয়েছে। এই সকল কাজের কারণে যাদেরকে কষ্ট দিয়েছে, মেরেছে, তাদের উপর মিথ্যা অপবাদ দিয়েছে, দোষারোপ করেছে, দুশ্চর্চা করেছে, সবাই তার নামাজ রোজার সব নেকি নিয়ে নিবে। নেকি শেষ, তারা তাদের গুনাহগুলো তার উপর চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযু বিল্লাহ। প্রশ্ন করা হতে পারে যে জুলাইখা সম্পর্কে যে সকল কথা বলা হয়েছে এগুলো তো মিথ্যা নয়, এটা তো মিথ্যা অপবাদ নয়। বাস্তবে জুলাইখা কী করেছিল? ইউসুফ আলাইহিস সালামকে ফুসলিয়েছিল। এই প্রশ্ন তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে যখন তিনি বলেছিলেন তোমরা কি জানো গীবত কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাই সম্পর্কে এমন মন্তব্য করা যে জিনিস শুনলে সে কষ্ট পাবে। বলো ইয়া রাসূলুল্লাহ, আমি এমন মন্তব্য করলাম ইন কানা ফীহি মা আকুল, এই দুষ্টি আসলে তার মধ্যে আছে, আসলে জুলাইখা ফুসলেই ছিল, আসলে এই ছেলে এই কাজ করেছে, আসলে এই মেয়ে কাজ করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা, যদি আসলে তার মধ্যে এটা থাকে এটাই তো গীবত। ও ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুল ফাকাদ বাহাত্তা, আর যদি এই দুষ্টি তার মধ্যে না থাকে এটা হবে মিথ্যা অপবাদ। তাহলে এই সকল স্পর্শকাতর বিষয়ে কথা বললে সর্বস্থায় বিপদ। সে আসলে দোষী হলে আপনি গীবত করে ফেলেছেন, আর দুষ্টা না থাকলে এটা দ্বিগুণ গুনাহ হবে, এটা মিথ্যা অপবাদ হয়ে গেছে। তাহলে এই সকল মানুষের সম্মান নিয়ে কথাবার্তা বলা টোটালি একবারে আমাকে আপনাকে খামোশ থাকার মধ্যে কি নিরাপত্তা, আমরা নিরাপদ থাকতে পারবো। এই সকল বিষয়ে কথা না বলাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ইমানদারেরা এই সকল অনর্থক কথা থেকে দূরে থাকে, যখন শুনে কথা হচ্ছে এই সকল বৈঠক তারা এড়িয়ে চলে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, অনর্থক, নির্লজ্জ, অশ্লীল কথাবার্তা এই সকল বৈঠক থেকে তারা দূরে থাকে। ওয়াইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন, যখন তারা এই সকল অনর্থক কথাবার্তা শুনে, যারা কথা বলে তাদেরকে সালাম দিয়ে তারা এই সকল বৈঠক থেকে চলে যায়, তারা নিজেরা গিয়ে আবার কমেন্ট করে না, নিজেরা গিয়ে সেখানে আবার শরিক হয় না, বরং তারা এই সকল কথাবার্তা থেকে দূরে চলে যায়। আপনি জানেন না ভাই সম্পর্কে মন্তব্য করছেন, সত্যি সত্যি সে গুনাহ করেছিল, হতে পারে সে আবার তওবা করে ফেলেছে, হতে পারে সে আপনার থেকে আল্লাহর নিকট আরও বেশি প্রিয় হয়ে গেছে। আপনি এখনও বলছেন এই ব্যক্তি ওই কাজ করেছিল 10 বছর আগের বা 5 বছর আগের বা 3 বছর আগে, সে এরপরে তওবা করে হজ উমরা করে আল্লাহর অনেক প্রিয় হয়ে গেছে, আপনি এখন সেই গুনাহ নিয়ে আসছেন, অথচ আপনার এই মন্তব্যের কারণে সে আপনার সব নেকিগুলো নিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, এই জন্য এই সকল গীবত, মিথ্যা তুহমত, মানুষের দুশ্চর্চা, এগুলো থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মুসলমান তো সেই ব্যক্তি যার জবান থেকে, যার হাত থেকে অন্যান্য মুসলমানরা নিরাপদ থাকে। মানুষ আপনার হাত থেকে নিরাপদ নয়, মানুষ আপনার জবান থেকে নিরাপদ নয়, মানুষ আপনাকে দেখলে দূরে চলে যায়, এই লোকের কাছে গেলে বিপদ। এমন শক্ত কথা বলে, কঠোর কথা বলে, রূঢ় ভাষায় কথা বলে, নিষ্ঠুর ভাষায় কথা বলে, আমাকে দেখলে আমাকে একটা গালি দিবে বা আমাকে মা নিয়ে বোন নিয়ে কথা বলবে, এজন্য এর থেকে দূরে থাকাই ভালো। আল্লাহর নবীর এই হাদিস থেকে বোঝা গেল আপনি প্রকৃত মুসলমান হতে পারলেন না,
কারণ মুসলিম হচ্ছে সে যার হাত এবং জবান থেকে অন্যান্য মুসলমান কি থাকে, নিরাপদ থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাতাব্বাআ আওরাতিল মুসলিম তাতাব্বাআ আল্লাহু আওরাতাহু ওয়া মান তাতাব্বাআ আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি বাইতি। যে ব্যক্তি মুসলমানদের দোষ খোঁজাখুঁজি করে, সে কোথায় যায়, কোথায় ঘুরে, কার সাথে কথা বলে, যে মুসলমানদের পিছনে পিছনে লেগে যায়, আল্লাহ তার পিছনে লেগে যান। আর যার পিছনে আল্লাহ লেগে যান, সে তার ঘরে আত্মগোপন করলেও আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, তার দোষগুলো মানুষের সামনে আল্লাহ তাআলা প্রচার করবেন। নাউযুবিল্লাহ। আপনার চোখ দুই চোখ দ্বারা আপনি মানুষের দোষগুলো দেখছেন। ওয়ালিন্নাসি আয়ুন, মানুষের কিন্তু চোখ আছে। আপনার যদি দুইটা চোখ থাকে, মানুষের কতটা চোখ আপনার দিকে? ওয়াফিকা আয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনু, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। এজন্য মানুষের দুশ্চর্চা করা, মানুষের উপর মিথ্যা অপবাদ দেয়া, সত্য হলেও গীবত করা, এই সকল কাজ থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। নিজের জবানের হেফাজত করতে হবে, তাহলেই আপনার এই রোজাটি সার্থক হবে। খাবার থেকেও রোজা রাখলাম, পানীয় থেকেও রোজা রাখলাম, এবং জবানের এই সকল অনর্থক কথাবার্তা থেকেও রোজা রাখলাম, তখন আমি আপনি প্রকৃত রোজাদার হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। খাঁটি পূর্ণ ঈমানদার রোজাদার নামাজি হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। খালিস মুখলিস আল্লাহ তাআলার আবিদ বান্দা হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান।